মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুরে ও আদমপুরে শুরু হয়েছে 2 দিনব্যাপী মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহারাসলীলা। কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ প্রাঙ্গণে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের আয়োজনে এবছর 179তম মহারাস উৎসবের রাখাল নৃত্য। প্রতি বছরের মতো এবছরও মৌলভীবাজারের উপজেলার আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায়ের আয়োজনে 36তম মহারাস উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা। রাসোৎসব উপলক্ষে কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। রাতভর রাধাকৃষ্ণের প্রণয় প্রেক্ষণের যে রাসলীলা উপভোগ করতে সারা দেশ থেকে ছুটে আসেন হাজারো নারী পুরুষ, দেশি বিদেশি পর্যটক সহ নানা শ্রেণী পেশার মানুষজন। এ উপলক্ষে মণিপুরী সম্প্রদায়ের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান আয়োজকরা। এবছর কমলগঞ্জের মাধবপুর শিববাজার জোড়ামণ্ডপ প্রাঙ্গণে মণিপুরী রাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা 179তম রাসোৎসব পালন করবে। অন্যদিকে 1986 সাল থেকে কমলগঞ্জের আদমপুরে মণিপুরী মৈতৈ সম্প্রদায় আয়োজন করেছে পৃথক রাসমেলার। আদমপুরের পাশাপাশি 2টি স্থানে হবে রাসোৎসব, আদমপুর জোড়ামণ্ডপ ও মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে। এখানেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। তবে মণিপুরী বিষ্ণুপ্রিয়া ও মণিপুরী মৈতৈ সম্প্রদায় আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবের রসের কথা, আনন্দ প্রার্থনা সবই এক। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য সুন্দর মানবপ্রেম। মণিপুরী নৃত্যশিল্পীদের সুনিপুণ নৃত্যাভিনয় রাতভর মনোমুগ্ধকর করে রাখবে ভক্ত ও দর্শনার্থীদের। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ জানান, স্বাস্থ্যবিধি মেনে তারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। রাস উৎসবকে ঘিরে এখন পুরো এলাকায় উৎসবের আমেজ। নতুন কাপড় চোপড় কেনা হয়েছে। মাধবপুর ও আদমপুরে রাসমেলার আয়োজকরা জানিয়েছেন, মহারাসলীলা মূল উপস্থাপন শুরু হবে দুপুর থেকে গোষ্ঠলীলা ও রাখাল নৃত্য দিয়ে। গোধূলি পর্যন্ত চলবে রাখাল নৃত্য। রাত 12টা থেকে পরিবেশিত হবে মধুর রসের নৃত্য বা শ্রী শ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ। এই রাস নৃত্যে গোপিনীদের সাথে কৃষ্ণের মধুর লীলার কথা গানে ও সুরে ফুটিয়ে তুলবেন শিল্পীরা। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশিকুল হক ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার জন্য 2 জায়গাতেই যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশের 3 স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।